দিয়ে দিছি। দীপু ভাই দিছে রেকর্ড দিছে। আচ্ছা, আমি আপনাদের এখানে বোঝাইনি, তারপরে এখানে যাই। আচ্ছা যখন হচ্ছে হলো এই যে ইনিশিয়ালি তো এটা তৈরি হয়েছে, তাই না? এখন হইতেছে আপডেট স্টার্ট। হ্যাঁ আপডেট রিস্টার্ট ফাংশন তৈরি হয়েছে। এখন আমি এর ভিতরে আমি কোড করব। তা আমি চাইতেছি কি আমার কিবোর্ডের সাথে ইন্টারেক্ট হবে। ইন্টারেক্ট হওয়ার জন্য আমার কি করতে হয়েছে, যে আমি কিবোর্ড দিয়ে আমি কনসোলে কিছু মেসেজ প্রিন্ট করে দেখব যে আমার এই মেসেজ কিবোর্ড দিয়ে আমি কাজ করতে পারি কিনা, কিবোর্ডে ইনপুট নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি এইখানে কিছু কোড আগে লিখে রাখছি। কি কি কোড হচ্ছে হ্যালো কি ডাউন, মানে বাটন চাপলে কি হবে, আর আরেকটা আছে হলো কি আপ, বাটন ছেড়ে দিলে কি হবে। ঠিক আছে, এটা বলা আছে। হ্যাঁ, এখন এটার জন্য আমরা এইখানে ডিরেক্ট হচ্ছে এই ফাংশন একটা লিখলেই হবে। ঠিক আছে, আমি ইফ কন্ডিশন দেব, ইফ কন্ডিশন দিয়ে আমি চেক করব যে স্পেস কিটা কি, গেট কি ডাউন, এই ফাংশন দিয়ে আমি চেক করব কি কোড স্পেস কি, কি কোড ডট স্পেস কি। যদি আমি স্পেস কি আস্কি ভ্যালু দিয়ে দিই তাও স্পেস কিটা কাজ করবে। এই যে স্পেস কির ভ্যালু এটা হচ্ছে কি 32 না, যদি 32 ইউজ করি তাও কাজ করবে। তা হচ্ছে আমরা জেনারেলি আস্কি ভ্যালু ইউজ করি না, কারণ কি বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাথে মিলে যেতে পারে, গেলে আমাদের একটু গড়বড় হইতে পারে। এই জন্য আমরা সবসময় এভাবে লিখি। তা এই জন্য আমরা হচ্ছে প্রথমে এইখানে হচ্ছে স্ক্রিপ্টটা যে আমরা করে নিই, অ্যাটাচ করে নিই সাথে কিউবের এটার সাথে একটা আছে, আমি আরেকটা অ্যাটাচ করে নিই। আচ্ছা, কিউবের সাথে না, ক্যামেরার সাথে দিই, তাহলে আমরা আউটপুট যেহেতু দেখবো। দিলাম। এখন হচ্ছে আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যদি বাটনগুলো হচ্ছে আমার প্রেস করা হয়, সেক্ষেত্রে আমি কি কি কাজ করতে পারি। সবার এরকম ভিজুয়াল স্টুডিওতে যখন লিখবেন এরকম দেখবেন সাজেশন করবে। ঠিক আছে, হ্যালো, শুনতেছি, বলেন, সমস্যা নেই। এই যে এখানে হ্যাঁ অনেকগুলো হ্যাঁ চলো। ফাংশন আছে। হ্যাঁ, গেট কি ডাউন, আমরা এখন কি ডাউনটা করব। এবার হচ্ছে কি কোড। ঠিক আছে, এবার আমি কি 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 আমি কাজ করাইতে পারি, যে এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। আমরা এখানে থেকে যে কোনো একটা নিয়ে কাজ করাইতে পারি, F12 যে কোনোটাই দিতে পারি। এর আবার বিভিন্ন আস্কি ভ্যালু আছে, আস্কি ভ্যালু দিয়েও আমরা করতে পারি, কিন্তু আস্কি ভ্যালু আমরা ইউজ করবো না। দেখেন ক্যাপিটাল ডির আস্কি ভ্যালু 100, হ্যাঁ, স্মল ডি দিলেও হবে। তা আমরা হচ্ছে স্পেস কিটা ইউজ করি। স্পেস যে আমি লিখছি এটুকু চলে আসছে, সাজেস্ট করছে। ঠিক আছে, এখন হচ্ছে আমার ইফ কন্ডিশনের লেখার শর্ত হচ্ছে কি, এটা একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, প্যারেনথেসিস থাকবে, তারপরে একটা ব্লক তৈরি হবে। এই ব্লকের মধ্যে আমার এই কন্ডিশনের সাথে চেক করব, যদি এটা সত্য হয় তাহলে তুমি এটা দেখাবে। ঠিক আছে, তো হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে হচ্ছে বা ইউনিটিতে হচ্ছে কনসোলে ভ্যালু দেখানোর জন্য আমরা ডিবাগ ডট লগ লিখি। ডিবাগ ডট লগ লিখে এখানে আমরা এখন আমরা চেক করব যে আমার এটা কাজ করছে কি না। ঠিক আছে, তো এখন আমি কাজটা চেক করার জন্য আমি দেখব যে হ্যালো একটা মেসেজ দেবো আর কি, স্পেস কি প্রেস এস ওকে। ঠিক আছে, এই মেসেজটা যদি আসে তাইলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা আমার কাজ করছে। ঠিক আছে, আমি এখানে সেভ দিয়ে নিলাম, দিয়ে আমি ইউনিটিতে গেলাম। ঠিক আছে, এখন আমি একটু চেক করে নিই আমার কোডগুলো এখানে গেছে কিনা। হ্যাঁ, আমার এই কোড এখানে আপডেট হয়েছে ইউনিটিতে। তখন আমি রান করালাম, রান করার পর যদি আমি স্পেস কি হিট করি, দেখেন একটা নিচে মেসেজ আসছে, দেখছেন?
দেখতে পাচ্ছেন এই যে তাইলে কি হলো, আমি যদি স্পেস কি আমি যখন প্রেস করলাম তখন সে মেসেজটা দিল। এইভাবে হচ্ছে আমার এইখানে আমি অনেকগুলো করে রাখছি, যে আছে কি কোড এ দিয়ে রাখছি, এফ দিয়ে রাখছি, এ দিয়ে রাখছি, ডাউন কি কোড ই দিয়ে করছি। আরেকটা আছে সেম ফাংশন, সেম একই জিনিস, আরেকটা আছে হলো কি কোড, হলো কি কোড আপ, ঠিক আছে, কি কোড আপ আর হচ্ছে কি কোড ডাউন। এখন কি কোড আপ ডাউনের ভিতরে আমরা এটা একটা নিলাম, আপ নিলাম, যে কি কোড আপ হলে কি দেখাবে, কি কোড ডাউন হলে কি দেখাবে। সেম ভাবে লেখা এটা কি কোড আপ। আমরা যদি ই প্রেস করি, আচ্ছা আরেকটা ব্লক লিখি, আরেকটা ব্লক লিখি হচ্ছে আমার কি কোড ডাউন আর দিই, তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। গেট কি ডাউন, ডাউন। এখন হচ্ছে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে হলো কি হয়েছে আসলে। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিছি, নেওয়ার পরে এখানে আমার আগে থেকে চলছিল তো অনেকগুলো ই জেনারেট করছে, সে রেফারেন্স খুঁজে পায় নাই, ওর দরকার নেই খুঁজে পাওয়ার। এখন আমি যদি হ্যাঁ ইনিশিয়ালি অবস্থায় দেখেন এখানে কিছু শো করিনি, হ্যাঁ আমি স্পেস চাপলাম, আমি স্পেস চাপলাম, ঠিক আছে দেখাইছে। আচ্ছা এখানে একটা ভুল করছি আমি, ভুলটা হচ্ছে এখানে আমি স্পেস রাখছি, এটা হবে ই, ঠিক আছে। এখন যদি আমি স্পেস চাপি ও দেখাচ্ছে স্পেস, ওকে ওই স্পেসটা আসছে। এবার আমি যদি ই বাটন চাপি, দেখেন ই বাটন চাপলে ডাউন দেখাচ্ছে, যখন আমি ছেড়ে দিচ্ছি তখন আপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা এখানে থাক তাহলে আরো ভালো বুঝতে হবে। দেখেন আমি যখন ই চাপ দিছি তখন কি হয়েছে, একবার ডাউন একবার ই আসছে, দেখেন ই চাপ দিছি না, মুছে দিছে, হুম দেখছেন? যখন আমি চাপ দিছি হুম তখন ডাউন আসছে, ছেড়ে দিছে আপ হয়ে গেছে। যদি আবার চাপ দিই তাহলে হুম, দেখেন ডাউন দেখাচ্ছে, আমি ছেড়ে দিলাম হ্যাঁ আপ হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, ঠিক আছে। তো হুম, এখন আছে আমরা এই কি কোড গুলো এভাবে রিড করার মোটামুটি শিখলাম মনে করেন। এটা হচ্ছে এভাবে আমরা কি কোড ই করলাম। এবার হচ্ছে আমরা আরেকটা দেখব, স্ক্রিপ্টের হচ্ছে মুভমেন্টের হচ্ছে আমি ওই যে আমরা গেম খেলি না লেফট রাইট কি, লেফট রাইট হুম, অ্যারো দিয়ে, তারপরে হচ্ছে আমরা এ ডাব্লু এস ডাব্লু এ এ এস ডাব্লু দিয়ে আমরা মূলত কাজ করি, এস ডাব্লু এস ডি ডাব্লু মানে হচ্ছে উপরে নিচে লেফট রাইট করার জন্য আমরা এই কাজটা করে থাকি অনেক সময়। তো ওইখানে হচ্ছে আমরা হচ্ছে প্লেয়ার মুভমেন্ট হিসেবে আমরা একটা স্ক্রিপ্ট লিখে রাখছি আমি অলরেডি, ঠিক আছে। প্লেয়ার স্ক্রিপ্টের জন্য আমি প্রথমে কি করছি, সিরিয়ালাইজ করে নিছি, নিয়ে এটাকে হচ্ছে আমি একটা হরিজন্টাল স্পিড ধরছি, যে সে হলো হরিজন্টাল বরাবর কত স্পিডে মুভ করবে, তারপরে জাম্প স্পিড, ওই যে প্লেয়ার যখন জাম্প করে জাম্প স্পিড, তারপরে ফ্লট টাইপের হচ্ছে ভার্টিক্যাল স্পিড মানে উপরের দিকে সে কততে উঠবে, তারপরে এখানে আবার হরিজন্টাল ইনপুটটাতে আমি সিরিয়ালাইজ করা, ভার্টিক্যালটা সিরিয়ালাইজ করা এবং জাম্প ভেরিয়েবলকেও সিরিয়ালাইজ করা। আমার এই তিনটা হচ্ছে হলো আমার মূলত স্পিডের জন্য নেওয়া, ঠিক আছে।
এখানে আমি এই একটা সিরিয়ালাইজ করছি, সবগুলো করলে হয়তো আর কি, যাই হোক এখানে একটা একটা করে সিরিয়ালাইজ করে দিছি। দেওয়ার পরে এই পোর্শনের ভ্যালুগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি। সেটা কিভাবে? জাম্প আমার একটা ভেরিয়েবল, এই যে এই ভেরিয়েবল দেখছেন, ইনপুট গেট অ্যাক্সিস জাম্প। এই জাম্প হচ্ছে গেট অ্যাক্সিস নামে আমাদের একটা ইনপুট ভ্যালু আছে, সেইখানে আমরা জাম্পকে আমরা অ্যাসাইন করতে পারি। আচ্ছা, আমার সেটিংস এখানে বের করাই আছে, প্রজেক্ট সেটিংস। এই যে ইনপুট, ইনপুটে হলো আমার এই যে জাম্প, জাম্পের ভিতরে আমার কি কি আছে, ইনপুট, ইনপুটে যে হরিজন্টাল ইনপুট, হরিজন্টালটা আমি যখন ওখানে লিখছে যে এটা যখন লিখবো এই প্রপার্টি গুলো পাওয়া যাবে। এই প্রপার্টি গুলো পাওয়া যায় কি, লেফট রাইট এ ডি 3, ঠিক আছে, গ্র্যাভিটি 3 ও গ্র্যাভিটি ফোর্স 3 দিয়ে কাজ করবে। এ আর ডি তে সে হলো হরিজন্টাল কাজ করবে, মানে লেফট রাইট যাবে। আর যদি সে জাম্প, এটা হচ্ছে জাম্প ইনপুট, এখন ওই জাম্পের এটাই দেখাচ্ছিলাম। এই যে জাম্প, যদি জাম্প চাপা হয় তাহলে সে কি কি আচরণ করবে? পজিশন বাটন স্পেস যদি চাপা হয় সে উপর দিকে জাম্প করবে, গ্র্যাভিটি ফোর্স এত এবং ডিড হচ্ছে এত আছে, সেন্সিটিভিটি এত, ঠিক আছে। এটা এইভাবে বুঝতেছেন না, কিন্তু যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে আমার ভার্টিক্যাল ইনপুট এবং হরিজন্টাল ইনপুট বলা আছে, ভার্টিক্যাল হরিজন্টাল। আমার হচ্ছে ভার্টিক্যালটা হচ্ছে এটা হরিজন্টাল গেছে, আমার এটা হচ্ছে ভার্টিক্যাল, এই হচ্ছে ভার্টিক্যাল। আমি ভার্টিক্যালকে ট্যাগ করে দিছি ডাউন আপ এস ডাব্লিউ যদি আমি চাপি, এস চাপলে হচ্ছে পিছনে যাবে, ডাব্লিউ চাপলে হলে সামনে যাবে, মানে অল নেগেটিভ বাটন আর একটা হচ্ছে পজিটিভ বাটন হিসেবে কাজ করবে। এই কিউবটাকে আমরা মুভ করাবো একটু পরেই, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, ওই যে আমরা ট্রান্সপোর্ট ডট ট্রান্সলেট ভেক্টর, ওইটা কি করছি, ট্রান্সলেট করে নিছি। ট্রান্সলেট করে আমি নিউ ভেক্টর হিসেবে ধরছি। নিউ ভেক্টর হিসেবে ধরার পরে আমি বলছি যে হরিজন ইনপুটটা হচ্ছে এইটা, এই ইনিশিয়াল করে দিছি ইনপুট গেট অ্যাক্সিস, মানে সে হরিজন্টাল অ্যাক্সিসটাকে নিচ্ছে। এটা নেওয়ার পরে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ওয়াই এর ভ্যালু 0, জেড ভ্যালু 0, টাইম ইনটু ডেল্টা টাইম, হরিজন্টাল স্পিড। হরিজন্টাল স্পিড আমার কোনটা, এটা। আমি 10 স্পিড দিয়ে টাইম ডট ডেল্টা টাইম, মানে কি সময়ের সাথে একই সাথে প্রত্যেক ফ্রেমে আপডেট হওয়ার জন্য টাইম ডট ডেল্টা টাইম আমি ইউজ করছি, ঠিক আছে। তারপরে আমরা হরিজন্টাল স্পিড নিছি। তারপরে সেম কাজটা এইখানেও একইভাবে করছি। করার পরে আমি এটা কি করছি, ভার্টিক্যাল ক্ষেত্রে কি করছি, এক্স ওয়াই এটারে জেড অ্যাক্সিস বরাবর করে দিছি। জেড অ্যাক্সিস বরাবর করে দিছি কারণ আমার হচ্ছে আমি এখানে জাম্পটা ইউজ করছি ওয়াই অক্ষ বরাবর, মানে সে উপরের দিকে জাম্প করবে। আর সে হলো নেগেটিভ দূরত্ব, মানে পিছনে এবং সামনে যাবে জেড অক্ষ বরাবর। তো এই জন্য আমরা জেড অক্ষ বরাবর দিয়ে দিছি, ঠিক আছে। তো এখন আমি এই স্ক্রিপ্টটা যদি এখানে লাগাই, কিউবের সাথে লাগাই দিয়ে চালাই, তাইলে আপনারা বুঝবেন যে আসলে এটা কি কাজ হয়েছে। প্লেয়ার মুভমেন্ট, ঠিক আছে। এখন জাম্প স্পিড 0 দেওয়া আছে, জাম্প স্পিড আমি 5 দিলাম। আচ্ছা, আর এবার কে রে ভাই এত রাত্রে মিস হল, ঠিক আছে। এই হচ্ছে 0 দেওয়া হয়েছে। এখানে কেউ কি এখন ও টাইমে তো শেষের দিকে। এখন আমি দেখেন লেফট চাপছি, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু আপডেট হচ্ছে কম বেশি, প্রিন্স ভাই। হ্যাঁ দেখেন, আমি লেফট অ্যারো যদি চাপি,
ঠিক আছে, ওদিকে যাচ্ছে, হুম হুম রাইটের উপর এদিকে হুম যাচ্ছে। এখন উপরের ডেস্ক চাপলে ওই যে দূরে চলে যাচ্ছে, জেড অক্ষ বরাবর চলে গেল, হুম আবার আসতেছে। এবার যদি আমি স্পেস বারে হিট করি না, উপর দিকে লাফ দিবে। ঠিক আছে, ও উপর দিকে চলে যাচ্ছে, কারণ কি এটার সাথে গ্র্যাভিটি দেওয়া নাই, ও নিচের দিকে যে নামবে, নামতেছে না, কারণ কি এটার সাথে আমার গ্র্যাভিটি ফোর্সটা দেওয়া নাই, রিজিড বডি দিতে হবে। যদি আমি রিজিড বডি দিই, তাহলে ফিজিক্সের প্রপার্টি পেয়ে গেল, এই যে গ্র্যাভিটি। এখন কি হয়েছে, এটা একটা খোলা আকাশ না, ও কি করবে, নিচের দিক খালি পড়তেই থাকবে, পড়তেই থাকবে। হ্যাঁ, আমি ওরে কাইনেটিক করে দিলাম। আচ্ছা, কাইনেটিক করার আগে এটা গ্র্যাভিটি আগে দেখো। দেখেন, ও কিন্তু নিচের দিক পড়েই যাচ্ছে। ঠিক আছে, ও পড়তেই থাকবে। ঠিক আছে, এই যে ও মনে করেন আকাশ থেকে নিচে পড়তেছে মাটিতে। ঠিক আছে, গ্র্যাভিটি হুম পাইছে। হুম। আমি কাইনেটিক করে দিলাম ওরে, কাইনেটিক্স করে দিলে ও জায়গায় থাকবে। ঠিক আছে, ও জায়গায় আছে। এখন আমি যদি ওর জাম্প দেই, ও জাম্প দিয়ে আবার সে একইভাবে উপরে উঠে উঠে আটকে যাচ্ছে। কাইনেটিক মানেও ভাসমান থাকতেছে। এখন আমার এই কিউবটাকে কাইনেটিক তুলে দিলাম। আমার কনসোলটা এখানে, এখন কনসোলে কাজ কম করবো। এখানে একটা প্লেন নেই, একটা প্লেন নিলাম। প্লেনটা আমি একটু বড় করে নিই। বেশ বেশ করে, বিশাল এক এরিয়া না যে। থাক, প্লেনের কালারটা চেঞ্জ করে দিই। ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। আচ্ছা, আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড। এখন দেখতে পারবেন, এখন ওর, এই যে দেখছেন এখন কি হয়েছে, এখন ও কিন্তু প্লেনের উপরে এসে বসছে। ঠিক আছে, হুম প্লেনের উপরে বসছে। এখন আমি ওরে যদি জাম্প করাই, ও জাম্প করবে। দেখছেন, জাম্প করে জায়গায় ফিরে আসছে না, জায়গায় ফিরে আসছে, লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, সামনে আসছে, পিছনে যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকুর জন্য আপনার, আচ্ছা এইখানে হচ্ছে আরো আমরা ইউজ করতে পারবো ফিজিক্স ম্যাটেরিয়াল। ঠিক আছে, আমার ফিজিক্স ম্যাটেরিয়াল আছে। এই কিউবটা কি হবে, যদি আমি বাউন্সি দিই, তাহলে এটা কি হবে, প্লাস্টিক বলের মতো বাউন্স করবে। আমি দিয়ে দিলাম ওরে বাউন্সি। এরা হচ্ছে, একে হচ্ছে আমরা একটু উপরে রাখবো, মনে করেন যে এইখান থেকেই রাখলাম, ইনিশিয়াল পজিশন, উপর থেকে। ওই দেখছেন, হুম এখনো কি ও হচ্ছে বলের মতো আচরণ করতেছে। ঠিক আছে, এখন যদি আমার ওকে লেফট রাইট দিচ্ছি, ও নিচ্ছে, হ্যাঁ, জাম দিলে কই গেল, হারাই গেছে, গেম সিন থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, ক্যামেরা মানে উল্টা দিক থেকে ধরছে।
কালকের ব্যাপারটাই তো মনে হয় সহজ ছিল, এখন দেখি একটু আর একটু কঠিন লাগতেছে না এমন কেমন। স্ক্রিপ্ট এই 5 লাইনের স্ক্রিপ্ট লিখে কতখানি কাজ করে ফেলছেন দেখছেন আপনি? একটা প্লেয়ারের ফুল মুভমেন্টই রেডি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কালকের জিনিসটা যেমন একটু সহজে বুঝে গেছি, আজকেরটা জিনিসটা কেমন মাথায় ঢুকতেছে না। মানে আজকেরটা তো পুরো মাথার মধ্যে যাইতেছে, আমি কিছুই বুঝি নাই সিরিয়াসলি, খালি দেখতেছি আন্ধার মতো বয়ে বয়ে। আচ্ছা, না বুঝার কিচ্ছু নাই, ঠিক আছে। আজকে আমি কোড কপি পেস্ট করছি বেশি তাই, ঠিক আছে। এই মূল কথা হলো এই জায়গা। হ্যাঁ, আমি এই জায়গায় যদি এখন এই একটা একটা করে এভাবে লিখি তাহলে আপনার কাছে মনে হবে যে একটু হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে করলে কালকে যেরকম একটু লিখছিলেন জিনিসটা খুব সহজে বুঝে গেছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আপনি করেন দেখি, তারপরে তো। আমি লিখবো, সমস্যা নাই। আমি আপনাদের এটা বুঝাই নিলাম, এখন আমি লিখবো, লিখে আজকে এই পর্যন্ত আমি শেষ করে দেবো। এখন এইখানে হচ্ছে মানে কোনো মানে নতুন কিছু করি নাই, আপনারা কালকে যা শিখছেন না আমি তাই করছি আজকে। আজকে নতুন বলে কিছু নাই, সত্যি কথা, বুঝছেন। এখন এইখানে নতুন বলে কিছুই নাই। আচ্ছা, আমরা একটা জিনিসকে মনে করেন যে হচ্ছে মুভ করানোর জন্য, তাহলে আমার কি কি লাগে? সে কি করে? লেফটে যাইতে পারে, রাইটে যেতে পারে। তাহলে সে কিভাবে যায়? আস্তে যায় না জোরে যায়? ঠিক আছে, তাহলে ওর একটা একটা অবজেক্টের অনেকগুলো প্রপার্টি না। হ্যাঁ, তাইলে আমার হচ্ছে একটা যখন কোনো কিছুকে আমি মুভ করাবো তাহলে আমার মাথায় খেয়াল রাখতে হবে সে কিভাবে যায়। মানে একটা মানুষ কিভাবে লেফটে যায়, রাইটে যায়, সামনে যায়, পিছনে যায়, এবং খুব বেশি মজা লাগলে সে উপর দিকে জাম্প করে, তাই না? তো এইখানে হচ্ছে হলো জাম্প করে আবার নিচের দিকে আসে। এখানে হচ্ছে 6টা দিকের কাজই করা আছে। 6টা দিকের কাজ আমার করার জন্য প্রথমে আমাকে মনে রাখতে হবে যে মানুষ যেরকম লেফট রাইটে যায়, ডানে বামে যাচ্ছে এবং সামনে পিছনে যাচ্ছে এবং উপরের দিকে যাচ্ছে। এর জন্য আমাকে ইউনিটির সাথে রিলেট করার জন্য আমাকে কিছু অবজেক্ট দেওয়া হয়েছে, কিছু ফাংশন দেওয়া হয়েছে, এবং সেগুলো নিয়ে আমাকে করতে হবে। তা এর করার জন্য আমাদের এখানে বিভিন্ন রকম ছোটখাটো ওয়ে আছে। তাই এক একজন এক এক রকম করে করে, আমি করছি একরকম। এটা হচ্ছে যখন আমি লেফটে যাব বা রাইটে যাব তার জন্য একটা স্পিড দরকার। আমি যদি এখানে কিছু না দিতাম, ওইখানে ইউনিটিতে যাই, এখানে বসাই, ওইখানে এই যে এই ইন্সপেক্ট করার যেখানে আমি কোড লাগাইছি, এই যে এখানে 10 স্পিড দেওয়া আছে না, এটা না দিয়ে এখানে কিছুই দিতাম না, ফাঁকা থাকতাম, এখানে এসে বসাই দিতাম, তাহলে এই ভ্যালুটাও পাইতো, ঠিক আছে। আমি ইনিশিয়ালি বসাই দিছি সবগুলোতে, এটা তো বসাই দিছি, এটা তো বসাই রাখছি। প্রথমে লেফট রাইটের স্পিড দিলাম, তারপরে সামনে পিছনের স্পিড দিছি, তারপরে কি এসে উপর দিকে জাম্প করতে পারবে এটা দিছি। এখন এটা হচ্ছে আমার ইনপুট ফিল্ডগুলো আমাকে দিতে হবে, সে আমি কোন দিকে, সে মানে লেফটে কত যাচ্ছে, রাইটে কত যাবে, এবং সর্বোচ্চ কত এর ভ্যালু হয় সেটা আমরা একবার দেখব। এটার ভ্যালু হচ্ছে ডেন হচ্ছে 0.001, এটা ম্যাক্সিমাম হবে, এটা ম্যাক্সিমাম আসবে, আর মিনিমাম হবে এটার মাইনাস। আর এই সেন্সিটিভিটি বাড়াই দিলে ও আরো বেশি জোরে কাজ করবে, 10 দিলে আরো বেশি সেন্সিটিভ হয়ে যাবে।